নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ডবল ইঞ্জিন সরকারের জন্য উত্তর পূর্বে উগ্রবাদ নেই, বললেন প্রধানমন্ত্রী। একত্রিশ মার্চের ভেতরে অসমে 22,000 শিক্ষক নিযুক্তি, ঘোষণা শিক্ষামন্ত্রী। কালাইনে এক রাতে 2 বাড়িতে ডাকাতি, আহত 3। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। ডবল ইঞ্জিন সরকারের জন্য উত্তর পূর্বে উগ্রবাদ বিদায় নিয়েছে। মণিপুরে এক জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ উত্তর পূর্বে শান্তি রয়েছে, এটা বিজেপি সরকারের কৃতিত্ব। তিনি মণিপুরের উন্নয়নে বিজেপি সরকারের অবদানের কথা উল্লেখ করেন। साथियों, आज मणिपुर की उपलब्धियों पर गौरव करने के साथ साथ हमें ये भी याद रखना है कि अभी हमें आगे एक लंबा सफर तय करना है, लंबा सफर तय करना है। और हमें ये भी याद रखना है कि हमने ये यात्रा कहां से शुरू की थी। हमें याद रखना है कि कैसे हमारे मणिपुर को पिछली सरकारों ने ब्लॉकेड स्टेट बनाकर रख दिया था। पहले की सरकारों द्वारा हिल और वैली के बीच राजनीतिक फायदे के लिए खाई खोदने का काम किया गया। हमें याद रखना है कि लोगों के बीच दूरियां बढ़ाने कैसे कैसे षड्यंत्र किए जाते थे। साथियों, आज डबल इंजन की सरकार के निरंतर प्रयास की वजह से इस क्षेत्र में उग्रवाद और असुरक्षा की आग नहीं है, बल्कि शांति और विकास की रोशनी है। पूरे नॉर्थ ईस्ट में सैकड़ों नौजवान हथियार छोड़कर विकास की मुख्य धारा में शामिल हुए हैं। जिन समझौतों का दशकों से इंतजार था, हमारी सरकार ने वो ऐतिहासिक समझौते भी करके दिखाए हैं। मणिपुर ब्लॉकेड स्टेट से इंटरनेशनल ट्रेड के लिए रास्ते देने वाला स्टेट बन गया है। 31 মার্চের ভেতরে শেষ হবে 22,000 শিক্ষকের নিযুক্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তিনি বলেন, নিযুক্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, এখন ভেরিফিকেশন চলছে। নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন তিনি 100 দিনের পাঠদান অভিযান শুরু করেন। পড়ুয়াদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই অভিযান বলে তিনি মন্তব্য করেন। কালাইনের ধুমকোর এলাকায় একই রাতে 2টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ইমদাদুল রহমান বড়ভূইয়া ও মাকমদুর বড়ভূইয়া নামের 2 ব্যক্তির বাড়িতে সোমবার রাতে এই ডাকাতি হয়। ধারালো অস্ত্র নিয়ে ডাকাতরা হানা দেয় রাত 12টায়। পরিবারের লোকদের মারধর করে নগদ টাকা ও সোনার গহনা লুট করে ডাকাতেরা। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয় মাকমাদুর রহমানের 3 ছেলে মাসুক, জাভেদ ও সাহিদ। মাসুক ও জাভেদ বর্তমানে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। ডাকাতরা যাবার আগে শূন্যে 5 রাউন্ড গুলি চালায়। কালকে রাতে আপনার কি কি ঘটনা হয়েছে? তো তারা একটার সময় আইসে তারা ঢুকছে, ঢুকার পরে তো আমার ছেলের ও রুমও প্রথমে ঢুকছে, তারা মারপিট করছে, পরে তো আমরা শুনিয়ে উঠছি। উঠার পরে তো মাঝর পার্টিশন আছে, পার্টিশনে 3 রুম আছে আমার ঘর, 3 রুমও তারা আইসে, পার্টিশনের দরজা খুলিয়া তারা ওটা রুমও আইসে। পরে আমি তো শুনছি, শোনার পরে আমি বাড়িয়েছি, বাইরে দেখছি তারা 3-4 জন আছে বাইরে। তো আমার এটা বাইরে বাড়িবার সময় তারা বন্দুক একটা থাবাইছে। আমি তারা কইছি যে এটা তো ডুপ্লিকেট বন্দুক, এটা তো অরিজিনাল না, আমার থাবাইছে, তোরে মারি দিম। আমি কইছি মারলে মারো, বলে তারা
বন্দুকটা পাইছে আমার ভাই চাবার পরে একটা আমারে মারছে, মারার পরে আমি তো ঘরে ঢুকি গেছি। ঘরে ঢুকার পরে মাজার পার্টিশনও আমার উত্তরের রুমও তারা যাইবার চাইছে। তখন আমি যাইতে দিছি না, আমি দরজাত মানে মাজার পার্টিশনের দরজাত আমি জোরে বসি দরিয়া পইছি। তারা 15 মিনিট আমার লগে মানে 2-3 জনে লাত চাত মারছে, দরজা খুলতে পারছে না। আমি ভিতর থেকে দরজা আটকাইয়া রাখছি। আটকাইয়া রাখার পরে করে তারা ঢুকতে পারছে না। এরপরে তো গ্রামের মানুষ আইসে আওয়াজ শুনিয়া আবার পরে তারা ওই সময় তারা ছাড়িয়া গেছে। এরা কোন দিয়ে গেছে তারা বাইরে? তারা খড়খড়ির বাগানোর রাস্তা, ও খড়খড়ি রাস্তা, সুন্দররার যে রাস্তা আছে খড়খড়ি রাস্তা, ওই রাস্তা বাইরে গিয়া বন্ধে দিয়ে পড়িয়া পূব দিকে তারা গেছে, তার মানে বিলের দিকে তারা গেছে। মানে কিটা ওই মানে কিটা ড্রেস করলো আসলো তারা? ড্রেস তো তারা জ্যাকেট স্যাকেট লাগাইলে আসলো, তারা সব সাধারণ ড্রেসও লাগাইলে আসলো। আমি তো বালা করে দেখছি না, মুখ খোলা আসলো, খালা টাইপের মানুষ, বাট্টি করি মানুষ, মুখ বান্ধা নি না? মুখ বান্ধা এরা দেখছি না, আমি মুখ খোলা 2-3 জনের দেখছি। তারা 10 থেকে 12, আমার ঘরে তো 7 থেকে 8 জন ঢুকছে। আমার ছেলেরা তারা 3 জনে 4 জনে আক্রমণ করছে। আমারও বাদি দরজা তারা 3 জনে আক্রমণ করছে। আমার আরও 2টা ছেলে আসলো মাঝর রুমও, তারারে 2 জনে আক্রমণ করে লিয়ে বইছে। ও আপনার একই দিনে আপনার বাইরে আর আপনার একই দিনে করছে তারা, একই টাইমে করছে। আপনার মানে কিটা আমার বাইর করে 4 জন ঢুকছে, আমার ঘরে 7 থেকে 8 জনে ঢুকছে। আচ্ছা, আপনার করতে কি কি নিয়ে? আমার ঘর থেকে খালি একটা আমার 3 নম্বর ছেলের মোবাইল একটা নিছে। আর আমার ঘর তো উত্তর রুমও ঢুকতে পারছে না, যে রুমে আমার কাগজপত্র মনে করো সব কিছু আসলো, এই রুমে তারা ঢুকতে পারছে না, কিছু নিতে পারছে না। আর মোবাইল নিছে, ছেলের নাম কি? জাভেদ হোসেন বড়ভূইয়া। যে পুলিশে হয়েছে তো বন্দুকের আওয়াজ পাইছে, বাজারও তারা শুনছে বন্দুকের আওয়াজ, তিমুকাতে আসলো তারা। আওয়াজ শুনলো যখন তো আইতো আসলো না, আওয়াজ শুনলো যখন তো আইতো আসলো। হয়েছে নি বন্দুকের আওয়াজ হয়েছে? তারা নিজে কইছে বন্দুকের আওয়াজ আমরা পাইছি। 4 জন পুলিশ হয়েছে, পেট্রোলিং পুলিশ। আয়া কইছে কিটা কইছে? বন্দুকের আওয়াজ পাইছে। বন্দুকের আওয়াজ পাইয়া পাইয়া তো তারা আইলো না, আমরা কল করার বাদে তারা আইছে। আচ্ছা ঠিক আছে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আগামী 8 ও 9 জানুয়ারি প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা ডাক্তাররা। এরা হলেন হায়দ্রাবাদের অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডক্টর সুদর্শন রেড্ডি ও সিএমসি ভেলোরের চিকিৎসার অভিজ্ঞতালব্ধ নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ প্রভুপি। এছাড়াও শিলচরের স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। প্রতি সোম ও শুক্রবার বিশিষ্ট ইএনটি ও হেডনেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজে হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতালব্ধ ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 03842356843। এটা আমাদের ল্যান্ড নাম্বার। আমাদের আরও নাম্বার রয়েছে 9395413890 এবং 9169166907 এই নম্বরে। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইইজি, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য 2টি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্ধ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধে গ্রহণ করতে পারবেন। সুস্বাদু কেক ও ডেকোরেশনের ব্যবস্থা একসাথে পেলে কেমন হয়? একসঙ্গে সামাজিক অনুষ্ঠানের সব ব্যবস্থা করে দিচ্ছে কেক ও ইভেন্ট।
সুস্বাদু কেক ও ডেকোরেশনের জিনিসপত্র আর গোটা ইভেন্ট ম্যানেজমেন্ট একসাথে পাবেন আমাদের কাছে। কেক ও ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু কেক ও সব ধরনের ডেকোরেশনের জিনিসপত্র, যেমন বেলুনস, শুভ জন্মদিন ফয়েল, শুভ বার্ষিকী এগুলো। বিয়ের অন্নপ্রাশন, বার্থডে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খুব কম বাজেটে মনের মতো সাজসজ্জা পেয়ে যাবেন একই জায়গা থেকে। আপনাদের এই সুযোগ দিচ্ছে কেক ও ইভেন্ট, অম্বিকাপট্টি, শিলচর। আজই হোয়াটসঅ্যাপ করুন 9707763155 এই নম্বরে। সাথে সাথে ক্যাটালগ চলে আসবে আপনার কাছে। আমাদের এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ার গণিগ্রামে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গভীর রাতে এই গ্রামের উবাইদুল্লাহ বড়ভূইয়ার বাড়ি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ রক্ষা করতে পারেন। আগুন লাগার কারণ জানা যায়নি। কয়টার সময় লাগছে? 1:30 লগভগ অনুমান করা যায় আর কি। আমরা তো 1:40-45 আমরা উঠেছি। 100 ফোন করছি যে সময়, মানে 1:50 হয়ে গেছে। এর কারণে কইতে পারে 1:30 লাগছে। কিভাবে লাগছে বুঝছেন? না বোঝা গেছে না। আমরা উপরে যে সময় আগুন আইছি তখন ঘুম চালিয়েছি আমরা। তখন আমরা ছোটো বাচ্চা 6 বছর একটা ছেলে আছে, তার উপরে আগুন পড়ে হলে অবস্থা আমরা পাইছি। এখন কোনো সামান বার করতে পারছি না। আর কী কী জিনিস নষ্ট হয়েছে আপনার? আর কিছু ম্যাক্সিমাম রেকর্ড গেছে, পুরানা নয়া সব কিছু। এর উপরে থেকে আপনার ক্যাশ কিছু টাকা আছে, সোনা আছে, এগুলা জ্বলিছে। বড় বড় আসবাবপত্র তো থাকে, যেগুলো দান জ্বলিছে, চাউল জ্বলিছে। ক্ষয়ক্ষতি কেমন হইব? 8 লাখ এবার এবং 8 লাখের মতো। ঠিক আছে। ফায়ার ব্রিগেড আইছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আছে। বড়োর মালিকের নাম যেটা? উবাইদুল্লাহ বড়ভূইয়া, আমি নিজে ছিলাম। আগামী 10 জানুয়ারি থেকে রাজ্যে দেওয়া হবে বুস্টার ডোজ। সে কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। মঙ্গলবার বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, কোথায় কোথায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বৈঠকে এ বিষয়ে পর্যালোচনা করা হয়। তিনি আরও বলেন, এখন কোভিড নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্ক থাকা আবশ্যক। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে 3-4 গুণ দ্রুত ছড়ায় ওমিক্রন, তবে ডেল্টার চেয়ে ওমিক্রনের প্রভাব অনেক কম। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। RH ফার্নিচার, উত্তর কৃষ্ণপুর, সোনাই রোড, নিয়ার আইঅন ডিজিটাল জোন। আমাদের এখানে রয়েছে বিয়ের সম্পূর্ণ ফার্নিচার। এছাড়াও রয়েছে ফ্ল্যাটের জন্য বেডরুম সেট, কিচেন শোকেস। ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি ও নানান রকমের ফার্নিচার। ইএমআই সিস্টেমে ফার্নিচার কিনতে পারবেন। আমাদের এখানে 2 লক্ষ টাকার যদি ফার্নিচার কেনাকাটা করেন, তাহলে 10,000 টাকার একটি গিফট দেওয়া হবে। যদি কেউ 1 লক্ষ টাকার ফার্নিচার কেনাকাটা করেন, তাহলে 5,000 টাকার একটি গিফট দেওয়া হবে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন RH ফার্নিচার শোরুমে। যোগাযোগের জন্য আমাদের মোবাইল নম্বর 7099441722 অথবা 7002629387। ফিরে এলাম বিরতির পর। বরখলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় থেকে বাবুরবাজার পর্যন্ত সড়কের এখন বেহাল অবস্থা। উপরন্তু নালা নির্মাণের নামে দীর্ঘদিন ধরে মাটি খুঁড়ে রাস্তার উপর ফেলে রাখার চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে এই সড়ক নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। স্থানীয়রা জানান, রাস্তার উপর মাটি ফেলে রাখার প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী নিত্যযাত্রীরা। মঙ্গলবার স্থানীয় সামাজিক সংস্থা সহানুভূতির সাধারণ সম্পাদক জনরুল হক লস্কর, বিক্রমপুর গোলকনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বড়ভূইয়া, বিক্রমপুর এমই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সালাম বড়ভূইয়া প্রমুখ বলেন, রাস্তাটি শীঘ্রই চলাচলের উপযুক্ত করে না তুললে গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
রাস্তাগুলো একটু ভালো হয়েছে, ঠিক আছে, রাস্তাগুলো ভালো হয়েছে, কিন্তু ওই যে সাইড বামগুলো বা ওই যে নালা আপনারা দেখবেন, হ্যাঁ নালা, এখানেও যদি একটা ছাত্র আয়, তখন যখন স্কুল চলে তখন প্রচুর ছাত্র একসাথে আয়। এই ছাত্রগুলা যাওয়ার টাইমে যদি অপোজিট থাকিয়া বা তার দিক থেকেও যদি গাড়ি ঘোড়া হয়, তখন নিচে নামতে লাগে বা ওই যে নালার মধ্যে নামতে লাগে। হঠাৎ করে গাড়ি যখন আইব তখন নালাত পড়ে। গতকালকে আমার এই স্যারে কইছেন একটা মেয়ে আমরা স্কুলের গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা ছাত্রী ওখানে পড়িয়ে জখম হয়েছে। সাইড পাম্পগুলা দেওয়া হয়েছে না, ওই একটু সামনে গেলে ওরকম সেম। আর যখন স্কুলটা এখানে অনেকটা স্কুল আছে, প্রায় 8-9টা স্কুল আছে। স্কুল যখন প্রথম আরম্ভ হয় তখন প্রচুর ছাত্র একসাথে আয়, টাইম তো সবারও এক আছে, একসাথে আয়। ওই সময় গাড়িগুলোও প্রচুর হয়। ওই যেমন স্প্রিংডেলস একাডেমি যেটা, এটার গাড়ি মনে করুন 50টার মতো গাড়ি আছে। এই গাড়িগুলোর সঙ্গে পাবলিক গাড়িও অনেকটা, বড় বড় গাড়ি ট্রাকগুলো হয়। এই সময়টার যদি ট্রাকগুলো এখানে ট্রাফিক একজন থাকে, যদি ট্রাকগুলো যদি স্কুল আরম্ভনির টাইমে যদি ট্রাকগুলো এখানে ব্লক করিয়ে রাখা হয়, স্কুল আরম্ভ হয়ে গেলে ট্রাক যাও, কোনো ব্যাপার নয়। আবার যখন স্কুল ছুটির টাইম হইব 3টা, 3:30 বা 2টার পর থেকে 2:30টার পর থেকে যদি আবার ব্লক করিয়া রাখা হয়ে যায় মাত্র 1 ঘন্টার লাগিয়া, তখন আমরা ছাত্ররাও নিরাপদ থাকবো, আমরাও নিরাপদ থাকবো আর কি। আমরা ছাত্ররা লিগে একটা আতঙ্কর মধ্যে আছি বর্তমানে আর কি। এই পরিস্থিতির জন্য আপনারা কাকে দায়ী করতে চান? না, আমরা দায়িত্ব কারেও করতে চাই না, যারা এটার দায়িত্বে আছে তারাও তো দায়ী। হ্যাঁ, দায়ী তো আমরা প্র্যাকটিক্যালি। বনভোজন সেরে বাড়ি ফেরার পথে বন্ধুদের হাতেই আক্রান্ত হয় কয়েকজন যুবক যুবতী। সোমবার রাতে বনভোজন সেরে বাড়ি ফেরার পথে এক যুবতীর উদ্দেশ্যে কুমন্তব্যকে ঘিরে সূত্রপাত হয় এই ঘটনার। এই রাতে তারাপুর আসার পর কয়েকজন যুবককে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তারা তাদের পিছু ধাওয়া করে তারাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে গাড়িটি আটকে দেয়। এরপর সেখানে দুপক্ষের মারপিটে উত্তপ্ত হয় পরিস্থিতি। শেষ পর্যন্ত কয়েকজন যুবক তারাপুর ফাঁড়িতে আশ্রয় নিয়ে প্রাণী বাঁচেন। লালাবাজার থেকে আইসি, পিকনিকও গেছি, যাওয়ার পরে যাইতে কোনো প্রবলেম হয়েছে না। আইসি সকালে 8:30টার সময় আইয়া আচার কলেজের সামনে, ক্যাপিটালের সামনে এখানে বন্ধুরা ড্রপ করছে। এখান থেকে টেবেলায় উঠিয়া পিকনিকে গেছি। আইতে সময় একটা প্রবলেম হয়ে গেছিলো, এটা আমি দেখছি না। ওখানে নামার পরে মায়ের ঝগড়া ওগুলো হয়েছে, অতটুকু, এর বেশি আমি কিছু জানি না। মায়েরগুলো কে করছে? মায়েরগুলো তো ছেলে যেগুলো মায়ের করছে তারা আমি তো চিনি না, দেখে আমার তো চিনা বলছি না। আমার নিচে আমার ফ্রেন্ড একটা, আমার ফেসবুক ফ্রেন্ডকে লেগে গেছে। কি তার লেগে মাইরটা হয়েছে জানো না? এটা দাদা আমি জানি, কেন আমি সামনে আসলাম, অত খেয়াল না। আমি মানে তোমরা লোকে তো মেয়েরা আসেন, তাদের লোকে মেয়েরা আসলো, মানে মেয়েরা আলাদা ডান্স করে। কতজন মেয়ে আসেন তোমার? মেয়েরা আসলো 1, 2, 3জনের মতো মেয়ে আসলো। কত বয়স তারা? বয়স তো তারা বয়স আমি কিরকম। এখন আমরা দেখছি তারা পুলিশের কাছে তারা মারপিট করছে, ঘটনা সত্য নেই? কে মারপিট করছে এটা তো আমি দেখছি না। আমি মানে ডান্স করতে করতে থাকি গেছি, আমি ঘুমাই গেছিলাম। তুমি এখন তারাপুর থানাতে আছো, এটা তোমার দেখছো নি? তুমি এখন যে তারাপুর থানাতে আছো, এটা দেখছো নি? তারাপুর থানাতে আছো না নি এখন? তারা যে এখন তারাপুর থানাতে আইসি রেপোর্ট, তারা মারপিট করছে ছেলেরা, এটা সত্য নি ঘটনা? ওটাই তোমার জিজ্ঞেস? সত্য তো ঘটনা, ওটাই জিজ্ঞেস তোমার? হ্যাঁ, সত্য এটা। ছেলেগুলো যে মাইর করছে তারা চিনো না দাদা, এগুলো আমি চিনি। কি তার লেগে মাইর লাগে তোমার, এটা কি যেমন? এটা সঠিক দাদা, সব ক্লিয়ার হইতে পারতো না, আমি জানি না তত বিষয়। আমি এগুলো চিনি না, মানুষের সঙ্গে আমি অত প্রথম মাইরটা কার লগে কি তার কিরোর সূত্রপাত হয়েছে? মানে প্রথম দেখো আমি আসলাম সামনে দাদা, বললাম না, আমি তো ঠিক জানি না তো। কেন আমি ডান্সে উঠছে অত বেশি আসলাম না, কেন আমি চিনি না, জানি না, সবার লাগে মিলি না। আমি এক সাইডে বই দিয়েছিলাম, ঘুমাই গেছি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ডবল ইঞ্জিন সরকারের জন্য উত্তর পূর্বে উগ্রবাদ নেই, বললেন প্রধানমন্ত্রী। একত্রিশ মার্চের ভেতরে অসমে 22,000 শিক্ষক নিযুক্তি, ঘোষণা শিক্ষামন্ত্রী। কালাইনে এক রাতে 2 বাড়িতে ডাকাতি, আহত 3। ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।